হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে দিয়েছে তোমাদের স্কুল থেকে, তো সেই অঙ্কগুলো করাবো। প্রথমে দেখো আচ্ছা কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগের অঙ্ক কী বলে দেওয়া আছে, একের দাগের বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে এমসিকিউ দেওয়া আছে। একের দাগের অঙ্কটা কী বলেছে, বলছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যা মালাটির একটি উৎপাদক হলো। কী হবে, একের দাগের একের অঙ্কটা বলছে পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স, এই অঙ্কটা দেওয়া ছিল। বলছে আর একটা উৎপাদক কী, যদি আমি করি কী লিখবো, পি স্কোয়ার এক্স যখন ছিল লিখে দিলাম, মাইনাস কিউ স্কোয়ার এক্সটা ছিল লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, দুটো জায়গায় যদি এক্স থাকে তাহলে কি আমরা এক্সটাকে কমন নিতে পারি। এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী ছিল, পি স্কোয়ার এক্স, এক্স যদি নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে, শুধু পি স্কোয়ারটা পড়ে রইলো। এখানে দেখো কিউ স্কোয়ার এক্স ছিল, তারপর আমরা যদি কিউটা যদি এক্সটাকে যদি নিয়ে নিই, ঠিক আছে, তাহলে বাকি কী পড়ে রইলো, মাইনাস কিউ স্কোয়ার ছিল, মাইনাস কিউ স্কোয়ারটা পড়ে রইলো, ঠিক আছে। বাইরে এক্সটা যেগুলো ছিল সেগুলো লিখে দিলাম। এবার কি লিখবো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে কী সূত্র ভাঙবো আমরা, এস, এই সূত্রটা হয় একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা হয়। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙি তাহলে কী হবে, এ প্লাস বি, এখানে তাহলে পি, এখানে এর মান কত পি, কিউর মান বির মান কত কিউ, তাহলে কি এ প্লাস বি মানে কি পি প্লাস কিউ, গুণিতক চিহ্ন ছিল, গুণিতক দেওয়া আছে। তারপর কি আছে, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি, এর মান কত পি আর বির মান কত কিউ, তাহলে পি মাইনাস কিউ, ঠিক আছে। এটাকে বোঝাবার জন্য করছিলাম, এগুলো লিখবে না, এটা হচ্ছে সূত্র, এই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটা করলাম। তাহলে এখানে কি আছে, এখানে দেখো, তাহলে এবার যদি বলি পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স, এ দুটোকে ভাঙলে একটা একটা দেখো, এক্স আসছে একটা উৎপাদক, আর একটা আসছে পি প্লাস কিউ, আর একটা আছে পি মাইনাস কিউ। তোমাদের প্রশ্নে কি আছে দেখো, প্রশ্নে কি আছে, প্রশ্নে দেখো পি আছে, কিউ আছে, পি কিউ আছে, আর একটা হচ্ছে পি মাইনাস কিউ। দেখো প্রথম তিনটা তো তোমাদের এই উত্তর মধ্যে নেই, ঠিক আছে। তাহলে কী আছে দেখো, কিউ পি মাইনাস কিউ, এখানে দেখো পি মাইনাস কিউ আছে, তাহলে পি মাইনাস কিউটা হচ্ছে একটা উৎপাদক। তাহলে একের দাগের উত্তর কত হচ্ছে, একের দাগের হচ্ছে ডিটটা উত্তর হলো। দুই দাগের অঙ্কটা কী বলছে, দুই দাগের অঙ্কটা বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, নিচের সম্পর্কগুলি হলো। তারপরে সম্পর্কগুলো কী বলছে, বলছে পাঁচ অশ্ব ক্ষমতা সম্পন্ন, মানে ওই পাম্পের ক্ষমতার কথা বলে দেওয়া আছে কত, 5 অশ্ব ক্ষমতা। আর কি বলছে, ওই পাম্পটি 36,000 লিটার জল তুলে 4 ঘন্টায় তুলতে পারে। তারপর বলছে নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক, সঠিক কোনটা হবে দেখি। বলছে পাম্পের ক্ষমতা একই থাকলে, পাম্পের ক্ষমতা একই থাকলে মানে কি, যদি 5টা সিট থাকে, ঠিক আছে, তাহলে কি বলছে, থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, জলের পরিমাণ কি হবে দেখি। আচ্ছা তোমরা যদি 4 ঘন্টায় একটি পাম্প 36,000 জল তুলে, ঠিক আছে, তাহলে ওই পাম্পটা যদি আমি 4 ঘন্টায় 8 ঘন্টায় বলে দিচ্ছে, 8 ঘন্টায় 36,000 জল তুলে, ঠিক আছে। তাহলে আমি যদি ওখানে 8 ঘন্টা যদি 10 ঘন্টা বাড়াই, 10 ঘন্টায় তাহলে কি বেশি জল তুলবে না কম জল তুলবে, নিশ্চয়ই এই এর থেকে বেশি জল তুলবে। তাহলে সময় বাড়ালেও জলের পরিমাণটা বাড়ছে, এটা কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক, ঠিক আছে। তাহলে কি তোমার 1 নম্বর যে এটা ভুল, ঠিক আছে। তারপর 2 নম্বরটা কি বলছে, জলের পরিমাণ একই থাকলে সময়ের সঙ্গে পাম্পের ক্ষমতা সরল সম্পর্ক। জলের পরিমাণ বলতে, জলের পরিমাণ কত ছিল, 36,000 লিটার, বলছে জলটা যদি একই তুলে, ঠিক আছে, তাহলে কি বলছে, পাম্পের ক্ষমতার সঙ্গে জল, পাম্পের ক্ষমতার সময়ের সঙ্গে পাম্পের ক্ষমতা, সময় দেখো, একটা পাম্প যদি 5 অশ্ব ক্ষমতা হয়, ঠিক আছে, সে এই 36,000 লিটার জল তুলতে যে সময়টা নিবে, ঠিক আছে, হয়তো ধরে নাও, তুমি ধরে নাও 10 ঘন্টা সময় নিল, তাহলে এই পাম্পের যদি ক্ষমতা আমরা বাড়াই, মানে যদি আরও একটি বড়ো পাম্প নিয়ে আসি, তার ক্ষমতা হয় ধরে নিল 10, ঠিক আছে, সে তাহলে বেশি সময় নেবে না কম সময় নেবে, নিশ্চয়ই আরও কম সময় নেবে জলটা তুলতে, ঠিক আছে। তাহলে যদি কম সময় নেয় তাহলে কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে, কারণ সময় বাড়াচ্ছি, এখানে কি করছে, পাম্পের অশ্ব ক্ষমতা বাড়াচ্ছি আর সময় কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। তোমাকে দেওয়া আছে কি দেখো, সরল সম্পর্ক, তাহলে বিদ্যাগারটাও হবে নি। সিদ্ধাগারটা কি বলছে, সময় একই থাকলে জলের পরিমাণ পাম্পের ক্ষমতার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, সময়টা যদি একই থাকে তাহলে জলের পরিমাণ, জলের একটা পাম্প, ঠিক আছে, একটা পাম্প ধরো 5, এখানে বলে যেটা বলে দেওয়া আছে 5 অশ্ব ক্ষমতা, একটা পাম্প 5 অশ্ব ক্ষমতা, সে যতটা জল তুলবে, এখানে কি বলেছে,
সময় একই থাকলে, সময় একই থাকছে, ঠিক আছে। তাহলে 5 ঘন্টায় 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা পাম্প 1 ঘন্টায় যদি 36,000 লিটার জল তুলে, ঠিক আছে, তুমি মনে করো, ঠিক আছে। তাহলে যদি 36,000 লিটার জল তুলে, তাহলে এর থেকে যদি আমি বড়ো পাম্প বসাই, তাহলে কত, যদি 10 অশ্ব ক্ষমতা সম্পন্ন যদি পাম্প বসাই, তাহলে কি এই 1 ঘন্টায় বেশি জল তুলবে না কম জল তুলবে? নিশ্চয়ই আরও বেশি জল তুলবে, কারণ তার তো ক্ষমতা আরও বেশি, ঠিক আছে। এর ক্ষমতা কম ছিল তাই এত এই জলটা তুলতেছে, আর এর ক্ষমতা বেশি, তাহলে এর বেশি জল তুলবে। তাহলে কি মানে অশ্ব ক্ষমতা বাড়ালে জলের পরিমাণও বেশি হচ্ছে, তাহলে কি এটা সরল সম্পর্ক হবে। এটা বাড়লে ওটা বাড়তিছে, সরল সম্পর্ক যদি হয়, তোমাকে এখানে কি দেওয়া আছে দেখো, ব্যস্ত সম্পর্ক, তাহলে এটাও হবে নি। তাহলে কি উত্তর ডিড দাগেরটা হবে। ডিড দাগেরটা হচ্ছে কীভাবে দেখাচ্ছি বলছি দেখো। বলছে পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক সরল সমানুপাতিক। পাম্পের ক্ষমতা একই, মানে প্রথম পাম্পটা ছিল 5 অশ্ব ক্ষমতা, দ্বিতীয় পাম্পটাও আছে 5 অশ্ব ক্ষমতা, তাহলে কি বলছে, জলের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক সরল সমানুপাতিক। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটা মেশিন, ঠিক আছে, পাম্প 36,000 লিটার জল তুলে 8 ঘন্টায়, ঠিক আছে। তাহলে ওই মেশিন যদি আমি এই 36,000 ছিল, আমি যদি এখন 50,000 লিটার জল তুলি, ঠিক আছে, তাহলে বেশি সময় নেবে না কম সময় নেবে? নিশ্চয়ই বেশি সময় নেবে, কেন মেশিনটা তো একই, মেশিনটার ক্ষমতা তো একই, সে তো জল তো একই তুলতে পারে, তাহলে নিশ্চয়ই বেশি সময় নেবে। বেশি সময় নিলে সরল সম্পর্ক। এটা কি হচ্ছে, ডিড দাগের। তাহলে ডিড দাগের সরল সম্পর্ক হচ্ছে, তাহলে দুয়ের দাগের উত্তর কি হচ্ছে, ডি। দুয়ের দাগের উত্তর হচ্ছে ডি। বোঝা গেল নিশ্চয়ই। তারপর কি বলছে, মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়েছে, এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতে ওয়াই একক শরবত তুলে নিয়েছে, তাহলে ওয়াই একক শরবতের সিরাপ কত আছে, ঠিক আছে। তাহলে কি বলেছে 3-এর দাগের অঙ্কটা, বলছে মিস্টার এ একটি জগে কত বলছে, তাহলে ওই জগে মিস্টার এ জগে, সরি এখানে দিয়ে এরকম লিখি, মিস্টার এর জগে সিরাপ ও জলের অনুপাত কত বলে দেওয়া আছে, দেখো সিরাপ আর জলের অনুপাত তোমরা যদি প্রশ্নের দিকে তাকাও বলে দেওয়া আছে না 1:3, তাহলে 1:3 অনুপাতে সিরাপ আর জল আছে, ঠিক আছে। তারপর কি বলেছে, ওই শরবতে ওয়াই একক শরবত তুলে নিচ্ছে, ওই শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিচ্ছে। তারপর কি বলছে, ওয়াই একক শরবতে তাহলে সিরাপটা কতটা আছে, তাহলে আমি লিখব এখানে কি লিখব, সিরাপের ভাগহার, সিরাপের আনুপাতিক ভাগহার। ভাগহার কি বের করা, আবার কি নিয়ম হয়, কোনটা আগে আছে, এক, এখানে কোনটা আগে আছে, সিরাপ, তাহলে সিরাপের পরিমাণটা কত হচ্ছে, এক, যেটা সিরাপের পরিমাণ হয় সেটা হচ্ছে সিরাপের বের করছি, তাহলে সিরাপের যেটা থাকবে সেটাকে উপরে লিখতে হয়, নিচে কি করতে হয়, এই দুটাকে যোগ করতে হয়, 3 আর 1কে যোগ করলে কত হয়, 4, তাহলে সিরাপের আনুপাতিক ভাগহার কত হচ্ছে, 1/4। তাহলে সিরাপের আনুপাতিক ভাগ যদি 1/4 হয়, তাহলে ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ কত হবে, ওয়াই গুণিতক 1/4 সমান কি, y/4, এটা হচ্ছে সিরাপের পরিমাণ এত একক। এটা কত দাগের হচ্ছে দেখো, y/1/4, দেখো তোমার সি দাগের উত্তরটা দেওয়া আছে, এই সি দাগেরটা, ঠিক আছে। এবার দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলছে, 4-এর দাগের অঙ্কটা বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা কি বলছে, চিত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত করে সঠিক সম্পর্কটা হলো, ঠিক আছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটা কি বলে দেওয়া আছে, এইভাবে ত্রিভুজটা দেওয়া আছে, আমি ত্রিভুজটা প্রথমে আঁকতেছি, দেখো PQR, এটা হচ্ছে 8 সেমি, এটাও 8 সেমি, এটা হচ্ছে 7 সেমি। তারপর বলে দেওয়া আছে সম্পর্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। প্রথমেই বলে দিচ্ছি, আমি জানি এর ত্রিভুজটা দেওয়া আছে, তারপর কি সম্পর্ক দেওয়া আছে, প্রথমে কি সম্পর্ক দেওয়া আছে দেখো, প্রথমে এর জায়গায় দেওয়া আছে P সমান 80 আর Q সমান কত বলছে 50, ঠিক আছে। তাহলে P সমান যদি 80 হয়, ঠিক আছে, এবার দেখো যে বাহুটা ছোট হয় তার কোনটা সব থেকে যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, ত্রিভুজে যদি একটা বাহু যদি বড় হয়, ঠিক আছে, তার কোনটাও সবসময় তার বিপরীত কোনটাও কি বড় হয়, তাহলে এই বাহুটা যদি ছোট আছে, এখানে এগুলো 8 সেমি, তাহলে এর বিপরীত বাহু কোনটা, বিপরীত কোনটা, এইটা, তাহলে এই কোনগুলো ছোট হবে, ঠিক আছে। তারপর বলে দেওয়া আছে কিউ কত বলে দেওয়া আছে 50,
কিউ যদি 50 হয়, আমি লিখে দিলাম কিউ 50। এখানে কিউ, তাহলে কিউর মান যা হবে, এটা তো 8 সেমি, ঠিক আছে, এটাও 8 সেমি, তাহলে কিউর মান যা হবে 50 সেমি দেওয়া আছে, 50 ডিগ্রি দেওয়া আছে, তার মানে কি আর এর মানও 50 ডিগ্রি হবে। এবার আমরা কি জানি, ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিগত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই তিনটাকে যোগ করি, যদি 180 ডিগ্রি আসে, তাহলে এই তিনটাই কোণের মান হচ্ছে, ঠিক আছে। তাহলে 80 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি করলে কত হয়, 80 পড়েছিল, পড়ে রইল, 50 আর 50 যোগ করলে 100 ডিগ্রি। তাহলে 80 আর 100 ডিগ্রি যদি যোগ করি 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টির সঙ্গে মিলে যাচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এর উত্তর, কত হচ্ছে এরটা, ঠিক আছে। বাকিগুলো যদি তোমরা করে দেখো, বাকিগুলো তোমরা যদি করে দেখো কী হবে, দেখো এখানে পির মান কত দেওয়া আছে 50, তাহলে যদি পির মান যদি 50 হয়, ঠিক আছে, এখানে কিউর মান কত দেওয়া আছে 50, কিউ মান 50 যদি হয়, তাহলে এর মান কত হবে 50 হবে। প্রত্যেকটা যদি যোগ করো 50 50 50 কত হবে 150 হবে না, ঠিক আছে, তাহলে এটা হবে নি। আর যদি বিদ্যাগারটা করে দেখো, বিদ্যাগারটা কী বলছে, পির মান 50, কিউর মান কত বলছে 80, কিউর মান যদি 80 হয়, আমি তো বলেছিলাম কি এপাশে 8 সেমি এসে, আবার এপাশে 8 সেমি মানে কি কিউর মান যা হবে আর এর মান তা হবে। তাহলে কিউর মান যদি 80 হয়, আর এর মান আর কোনটা মান কত হবে 80 ডিগ্রি, তাহলে একটা হচ্ছে 50, দুটো 80, 80 80 যোগ করলাম যুক্ত 50, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, তাহলে যদি যোগ করি 80 80 আর এখানে হচ্ছে কত 50, ঠিক আছে, যদি যোগ করা হয় কত হবে, 80 80 যোগ করলে 160, আর এখানে 50 যদি যোগ করি 5 যোগ করলে 6-এর সঙ্গে 110 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 110 ডিগ্রি নিশ্চয়ই তিনটা কোণ, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি নয়, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে বিদ্যাগারটা উত্তরটা হচ্ছে না। আর দেখো এটা হচ্ছে 70, ঠিক আছে, এটা যদি 70 হয়, এখানে কী বলছে কিউ পির মান 70, এটা কত বলছে 60, এটা 60, এটা 60, 60 60 যোগ করলে কত হয় 120, আর যদি 70কে যোগ করি কত হবে, 70কে যদি যোগ করি 190 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দ্বির দাগের উত্তর হবে না, তাহলে আমার 4 দাগের উত্তর কত হচ্ছে এ, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে কি বলছে 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক কি বলছে, সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা কি লিখতে বলছে, আচ্ছা সত্য মিথ্যা বলতে কি, প্রথমে অঙ্কটা কি দেওয়া আছে বলছে, দেখো এ পাশে 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক কি বলে দেওয়া আছে, প্রথমটা আছে a/b+c, এটা হচ্ছে বাম পক্ষ, ঠিক আছে। আমরা কি বলি, সমান চিহ্ন এই পাশেটাকে বাম পক্ষ বলি, সমান চিহ্ন ওই পাশেটাকে ডান পক্ষ বলি। আর ডান পক্ষ কি দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে a/b+a/c। এই অঙ্কটা যদি আমরা করি, দেখো এই পাশে তো ক্যালকুলেশন করা আছে, তাহলে এটাকে আমরা কিছু করবো না, কিন্তু এই পাশেটা যদি ক্যালকুলেশন করি কী লিখবো, বি আর সি প্রথমে লসাগু হবে, যদি লসাগু করি বি আর সি, দেখো দুটো তো আলাদা পদ, দুটো আলাদা পদের লসাগু কী হয়, ওদের গুণফলটা ওদের লসাগু হয়, তাহলে বি সিটা হচ্ছে লসাগু। এবার বি দ্বারা যদি বিকে ভাগ করি কত হবে, বি কেটে যাবে, এই বি দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করি কত হবে, বিটা কেটে যাবে, কী পড়ে থাকবে শুধু সি পড়ে থাকবে, সি গুণিত উপরে কত আছে এ, তাহলে সি এ প্লাস চিহ্ন দিয়ে দিলাম। সি দিয়ে যদি এই বিসিকে ভাগ করি কত পড়ে থাকবে, সি সি কেটে যাবে, শুধু পড়ে যাবে বি, বির সঙ্গে যদি উপরে এটাকে গুণ করি কী হবে, এ বি পড়ে থাকবে। এবার দেখো উপরে এটাই হয়ে আছে, এটাও হয়ে আছে, তাহলে এটা যদি কমন নিয়ে নেই, বাকি কী পড়ে থাকবে, এখানে সি এ ছিল, যদি এটা নিয়ে নেই বাকি কী পড়ে থাকবে, শুধু সিটা পড়ে থাকবে। এখানে প্লাস চিহ্ন দিয়ে এটাকে যদি নিয়ে নেই বাকি কী পড়ে থাকবে, বি পড়ে থাকবে, বিটাকে লিখে দিলাম, নিচে হলো বি+সি। এবার তোমরা দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কোনোভাবে কি এক সমান চিহ্ন দেওয়া ছিল না, অঙ্কে কী দেওয়া ছিল, এটার সঙ্গে এটা সমান দেওয়া ছিল, ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান দেওয়া ছিল, এটাকে ক্যালকুলেশন, এটাকে সলভ করে এটা আমরা এটা পেলাম, ঠিক আছে। তাহলে এটা কি এক, নিশ্চয়ই এক নয়, তাহলে আমার এই অঙ্কটা হচ্ছে, এটা হচ্ছে মিথ্যা। তারপর কি বলছে, মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 অংশ করে, সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগে, সময় নেয় 20 দিন, ঠিক আছে, এটা বলছে, ঠিক আছে। তাহলে কি বলছে 2 দাগের অঙ্কটা, মিস্টার বি একদিনে একটি কাজের 1/20 অংশ করে, তাহলে মিস্টার বি, ঠিক আছে, যদি একদিনে 1/20 অংশ কাজ করে, তাহলে আমি কি লিখব, সম্পূর্ণ কাজটি কী বলছে, সম্পূর্ণ কাজটি করতে কত সময় নেয়, এই যে বলে দেওয়া আছে সম্পূর্ণ কাজটি করতে কত সময় নেয়, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ, তাহলে আমি কি লিখতে পারি 1/20 অংশ কাজ করে, 1/20 অংশ কাজ করে একদিনে, সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ কাজ, তাহলে এক অংশ কাজ করে কি হবে 1/1/20 এত দিনে, মানে কি লিখতে পারি
এটা কি উপরে এক আছে, উপরে একটা তাহলে গুণ আকারে একটা লিখে দিলাম, তারপর গুণ আকারে কী লিখবো, 1/20 আছে, এটা যখন উপরে থাকবে কি হবে, এই 20টা লৌটি যায় না, তাহলে 20টা উপরে চলে যাবে, একটা নিচে চলে আসবে, তাহলে কি হবে 20/1, তাহলে 1 কেটে দিল, কত দিল 20 দিনে। ঠিক আছে, তাহলে মিস্টার বি সম্পূর্ণ কাজ মানে কত, 1 অংশ কাজ করে কত দিনে, 20 দিনে। ঠিক আছে, তোমাকে বলে দেওয়া কি ছিল, কি সম্পূর্ণ কাজটি করতে 20 দিন সময় নেয়, তাহলে এটা কি সত্য। ঠিক আছে, তারপরে কি বলে দেওয়া আছে, বলছে একটি লম্বা বাঁশে 30% মাটির নিচে পোতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। মানে কি একটা বাঁশ, ঠিক আছে, একটা বাঁশে যদি 30% মাটির নিচে পড়ে থাকে, 30% মানে কি 30/100, তাহলে 0 যদি কেটে যায় তাহলে কি 3/10 অংশ মাটির নিচে পোতা আছে, কিন্তু তোমাকে এখানে কি বলতেছে 7/10 অংশ মাটির নিচে পোতা আছে, তাহলে কি এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। হয়ে গেল। এরপরে কি দেওয়া আছে দেখো, 3 দাগের 1 অঙ্কটা, 3 দাগের 1 অঙ্কটা কি বলছে, 1 - 5x - 36x² সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে, বলছে এই সমীকরণে একটা উৎপাদক 1 - 9x হলে অপর উৎপাদকটি কী। ঠিক আছে, অপর উৎপাদকটি কী আমরা বের করব, তাহলে কি 1 - 5x - 36x², এইটা যদি করি, কি করি, এখানে কি হয় মিডিল টার্ম হয় না, মধ্যপদের বিভাজন যে নিয়মটা হয় সেটা কি হয়, এখানে কি হয়, এখানে 1 আছে, তাহলে 36, এখানে কত 36 আছে, তাহলে আমরা কি করব, প্রথমে এই 36কে কোনোভাবে ভেঙে যেন 5 আসে, কীভাবে ভাঙতে হবে, যেন বিয়োগ করে 36কে যদি ভাঙি, 36কে ভাঙলে কি হয় 9 × 4 = 36 হয়। ঠিক আছে, তাহলে 9 এখানে কত আছে, বিয়োগ আছে, তাহলে তোমাকে বিয়োগ করতে হবে, 9 থেকে যদি 4 বিয়োগ করি তবে 5 আসবে, তাহলে দেখো 1টা যেগুলো ছিল লিখে দিলাম, 5এর জায়গায় কী লিখবো, 9 থেকে 4 বিয়োগ করব, তারপর এক্সট্রা গুণ আকারে ছিল লিখে দিলাম, -36x² ছিল লিখে দিলাম। ঠিক আছে, এরপরে লাইনে কী লিখবো, 1টা যেরকম বাইরে পড়েছিল পড়ে রইলো, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে -9, বাইরে ছিল x 9x, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে +4, বাইরে ছিল x 4x, এটা তাহলে কত হচ্ছে -36x²। ঠিক আছে, তারপর আবার কি দিয়ে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিয়ে দেখো এখান দিয়ে এই প্রথম দুটো সংখ্যার মধ্যে কি কমন যাবে, 1 কমন যাবে, 1 যদি কমন নিয়ে নিই, এখানে 1 ছিল, 1 নিয়ে নিলে বাকি আরেকটা 1 পড়ে রইলো, মাইনাস, এখানে কি বলতে হবে, 1 যদি কমন নিয়ে নিই তাহলে কি 9xটাই পড়ে রইলো, একটু ফাঁকা দিয়ে এই সংখ্যাটাকেই এখানে লিখে দেবো 1 - 9x। ঠিক আছে, এবার এখানে কি ছিল 4x, আমি নিয়েছি কত 1, তাহলে 4xটাকে বসিয়ে দেবো। ঠিক আছে, আর পলানে কি লিখবো, 1 - 9x যেমন ছিল লিখে দিলাম, এখানে কি হবে, এটা বাইরে যেটা থাকে সে দুটো সংখ্যাকে পরে লিখতে হয়, তাহলে কি 1 + 4x, তাহলে এই সংখ্যাটার একটা উৎপাদক বইয়ে বলে অঙ্ক, তোমাদের অঙ্ক দেওয়া ছিল না, এই দেখো 1 - 9x, তাহলে আমারও একটা উৎপাদক আসছে 1 - 9x, আর একটা উৎপাদক তাহলে কি বলছিল না, অপর একটা উৎপাদক নির্ণয় করো, অপর একটা উৎপাদক তাহলে 1 - 4x, তাহলে কি লিখবো, অপর উৎপাদকটি হলো 1 + 4x, এইটা। ঠিক আছে, তারপরে অঙ্কটা কি বলছে দেখো, তারপরে অঙ্কটা বলছে 2 দাগের অঙ্ক, কি বলেছে, x³ -8, আর কি x³ -8 এবং x³ + 2x - 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে কি বলে দেওয়া আছে x³ + 8x² - 8x এর মানে উৎপাদকটা ভেঙে দেওয়া আছে, তাহলে আমাকে শুধু কি x³ - 8 এর উৎপাদকটা ভাঙতে হবে, তাহলে x³ - 8 এর যদি উৎপাদকটা ভাঙি, এটাকে কি লিখতে পারি, x³ x পুরোটার হোল কিউব, আর -8 ছিল, -8 মানে কি, এটা লিখতে পারি না 2 এর হোল কিউব আকারে লিখতে পারি। এবার এটাকে একটা সূত্রে ভাঙবো, কী সূত্রে ভাঙবো, আমরা জানি এই সূত্রটা হয় a³ - b³ সমান কী সূত্র হয়, a - b × a² + ab + b², এই সূত্রটা হয়। এই সূত্রে যদি হয়, এখানে এর মান কত x, b মান কত 2, তাহলে কি প্রথমে কি আছে a - 2, মানে কি এর মান কত x, b মান কত 2, তাহলে x - 2 ইন্টু এখানে আছে a² মানে কি x এর মান কত দেওয়া, এর মান কত দেওয়া আছে x, তাহলে x² প্লাস ab মানে কি x এর সঙ্গে 2 গুণ, তাহলে কি 2x প্লাস কী দেওয়া ছিল b², বির মান কত এখানে 2, তাহলে 2 করলে 2 দুগুণে 4, তাহলে এইটা হচ্ছে এটাকে এই x³ - 8কে ভাঙলে এটা বাড়াবে। আর কি বলে দেওয়া ছিল দেখো, এইটা দেওয়া ছিল x³ + 2x² - 8x। ঠিক আছে, এটাকে ভাঙলে হয় নাকি x + 4, আর একটা হচ্ছে x - 2। ঠিক আছে, এই দুটো হয়,
তারপরে কি বলছে, বলছে এদের লসাগু নির্ণয় করতে, মানে এই উৎপাদকটা আর এই উৎপাদকটা, এই দুটো উৎপাদকের লসাগু বের করতে বলছে। তাদের এদের উৎপাদকগুলো বের করে নিলাম। দেখো লসাগু বের করার সময় কি হয়, নির্ণীয় লসাগু যদি করি, নির্ণীয় লসাগু, লসাগু কত হবে দেখো, প্রথমে দেখবো এর এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে কী কী মিল যাচ্ছে। দেখো এখানে x-2 আছে, এখানে x-2 আছে, তাহলে আমি একটা x-2 লিখে দিলাম, ঠিক আছে। বাদ বাকি যেটা পড়ে থাকবে সেগুলো সবগুলো লিখতে হবে। দেখো এখানে এটা এটা পড়ে আছে, তো x-2 বাদে x² + 2x + 4 পড়ে আছে, তাহলে এটাকে লিখবো x² + 2x + 4। এখানে কি পড়ে আছে দেখো, x-2 বাদে কি পড়ে রইলো, x পড়ে আছে, আর একটা হচ্ছে x + 4 পড়ে আছে, তাহলে x গুণিতক x + 4, এইটা হচ্ছে পুরোটা লসাগু। এটাকে যদি একটু ভালো করে লিখে দিই, কী লিখবো, এক্স ইন্টু এটাকে নিয়ে এলাম x-2, তারপর কি লিখলাম x + 4, তারপর কি লিখলাম x² + 2x + 4। তাহলে লসাগু কত হচ্ছে, x ইন্টু x-2 ইন্টু x + 4 ইন্টু x² + 2x + 4। এটা হয়ে গেল। তারপরে দাগের অঙ্কটা কি বলছে দেখো, তারপরে দাগের অঙ্কটা বলছে 3 দাগের অঙ্ক কি বলছে, এই ছবিটা দেওয়া আছে, ছবিটা দিয়ে কী বলেছে, পাশের চিত্রে এ বি সি ত্রিভুজের এ বি এর বর্ধিতাংশ বিই এবং এসি সমান্তরাল ডিএফ এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রির মান নির্ণয় করি, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এই ছবিটা যদি এখানে আঁকি, খাতা এঁকে নেই আমি আগে। এটা কত বলছে, এটা বলছে এক্স ডিগ্রি, এখানে এ বি সি ত্রিভুজ, এখানে কত হচ্ছে 35 ডিগ্রি, আর এখানে কি বলছে 50 ডিগ্রি, আর এখানে কি বলছে আবার একটা আঁকার দিকে আসছে, এটা বলছে ওয়াই ডিগ্রি, এটা ই, এটা ডি, এটা এফ, দুটা বর্ধিতাংশ, ঠিক আছে। বলছে পাশের চিত্র, এই চিত্রটা দেওয়া এঁকে নিয়েছি আমরা খাতায়। তারপর কি বলছে, বিই এ বির বর্ধিতাংশ বিই, এ বির বর্ধিতাংশ হচ্ছে বিই, ঠিক আছে, মানে এ বি একটা সরলরেখা ছিল, তার বর্ধিতাংশ হচ্ছে বিই। তারপর কি বলছে, বিসিটা ডিএফ এর সমান্তরাল, তাহলে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি মান লিখি, কি বলছে বিসিটা ডিএফ এর সমান্তরাল, এটা বলে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কী করতেছি দেখো, প্রথমে আমরা এই কোণটা মান কত বের করবো, ঠিক আছে। বিএসি কোণের মান কত দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে কোণ বিএসি সমান 50 ডিগ্রি, এটা লিখে দিলাম। আর এটা কি আছে, কোণ এসিবি, এটা মান কত দেওয়া আছে 35 ডিগ্রি, কোণ এসিবি সমান 35 ডিগ্রি দেওয়া আছে। এবার যদি আমরা করি কোণ এবিসি, কি হবে, আমরা কি জানি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটা কোণ আমরা এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে একটা কোণ কি হবে 180 ডিগ্রি বিয়োগ এ দুটা কোণের যোগফল 50 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, যদি করি কত হবে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি আর 35 ডিগ্রি যোগ করি কত হয় 85 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 85 ডিগ্রিকে বিয়োগ করি কত হবে, এটা 95 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম 95 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। এই কোণটা যদি 95 ডিগ্রি হয়, হ্যাঁ, এবার ছবির দিকে দেখো, এই কোণটা যদি 95 ডিগ্রি হয় আর এই কোণটা যদি এক্স ডিগ্রি হয়, তাহলে গোটা কোণটা কত, এই বিইটা কি একটা সরল রেখা না, সরল রেখার কোণ কত হয় 180 ডিগ্রি, তাহলে আমি কি লিখতে পারি পরের লাইনে 95 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি মিলে কত হচ্ছে সমান চিহ্ন দিয়ে 180 ডিগ্রি। তাহলে কি লিখব, এ ই একটি সরল রেখা, তাহলে কি হবে এ বি ডি কোণ কত হচ্ছে 180 ডিগ্রি, এই যে এখান থেকে এ বি ডি, হ্যাঁ, এই কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি। আর তাহলে কি এ বি, এই এ বি ডি কোণ মানে কি কি লিখতে পারি, এ বি সি মানে এই কোণটা যুক্ত কি লিখতে পারি সি বি ডি মানে এই কোণটা। এবার সি বি ডি কোণের মান কত এক্স ডিগ্রি, আর এ বি সি কোণের মান কত 95 ডিগ্রি, তাহলে কি লিখবো, এটা সমান কি লিখতে পারি, বা এ বি সি যুক্ত ডি বি সি সমান 180 ডিগ্রি, বা এবার দেখো এ বি সি কোণের মান কত পেয়েছি 95 ডিগ্রি বসিয়ে দিয়েছি, আর এই কোণটার মান কত এক্স ডিগ্রি বসিয়ে দিয়েছি, এখানে কত ছিল 180 ডিগ্রি, তাহলে বা এক্স ডিগ্রি যদি এখানে ছিল, এবার ছিল 180 ডিগ্রি লিখে দিলাম, এই 95টা দেখি যোগে ছিল সমানের উপাশে গেলে বিয়োগ, তাহলে কত হচ্ছে 85 ডিগ্রি। তাহলে দেখো আমার একটা উত্তর পেয়ে গেলাম, কী পেলাম, এক্স ডিগ্রির মান হচ্ছে 85 ডিগ্রি, আর এটা কী চাইছে ওয়াই ডিগ্রি, ঠিক আছে। এবার তোমাকে বলে দেওয়া ছিল দেখো বিসিটা হচ্ছে ডিএফ এর
সমান্তরাল, ঠিক আছে। মানে কি, এই যে বিসিটা এই ডিএফ এর সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে কি এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, ঠিক আছে, মানে সি ডিবিসি মানে এই কোণটা এর অনুরূপ কোণ কোনটা হবে ইডিএফ, তাহলে এই কোণটা যা হবে এই কোণটার মানও ঠিক একই হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, কোনটা ওটা লিখতেছি দেখো ডিবিসি, তাহলে কোণ ডিবিসি সমান অনুরূপ কোণ কার সঙ্গে হচ্ছে ইডিএফ, কোণ ইডিএফ। এবার দেখো ডিবিসি, হ্যাঁ মানে কি ডিবিসি কোণ মানে কত কি এক্স ডিগ্রি, আর অনুরূপ কোণ সমান ইডিএফ মানে কি ওয়াই ডিগ্রি, তাহলে কি এক্স ডিগ্রি যা ওয়াই ডিগ্রি তা, তাহলে এক্স ডিগ্রি মান কত পেয়েছিলাম, এখানে দেখো এক্স ডিগ্রি মান পেয়েছিলাম 85, এখানেও লিখেছি 85 ডিগ্রি, তাহলে 85 ডিগ্রি যদি হয় তাহলে ওয়াই ডিগ্রি মান কত, বা লিখবো ওয়াই ডিগ্রির মান 85, তাহলে আমার এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি চাইছিল, এক্স ডিগ্রি সমান কত হবে 85 ডিগ্রি, আর ওয়াই ডিগ্রি সমান হচ্ছে 85 ডিগ্রি, ঠিক আছে। এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। পরের অঙ্কটা কি বলছে দেখো, পরের অঙ্কটা বলছে একটি কর্ড লাইনের হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেল লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেল লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত, এটা জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি লিখব, ওই কর্ড লাইনের দূরত্ব কত ছিল, কর্ড লাইন দূরত্ব কত ছিল 85 কিমি দেওয়া ছিল, এই যে 85 কিমি, ঠিক আছে। আর কি বলে দেওয়া ছিল যে মেল লাইন থেকে দূরত্ব কি বলছে কর্ড লাইন থেকে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, আর কিন্তু মেল লাইনে ওই দূরত্ব কত বলছে 5% বেশি, মানে কি 85-র 5% বেশি, তাহলে 85 মেল লাইনে কত হবে 85 যুক্ত আবার 5% বেশি বলছে 85-র মধ্যে, তাহলে কি লিখতে পারি 85 কিমির 5%, ঠিক আছে। তাহলে 85-র জায়গায় 85টা লিখে দিলাম, আর 85 কিমির 5% কি মানে কি 85 গুণিতক 5% মানে 5/100। এবার যদি কাটাকাটি করি, ঠিক আছে, যদি কাটি এটা কত হবে, এটা কাটলে হচ্ছে এখানে হচ্ছে 5-এ দিলে 1 আর এখানে 3, তাহলে 3 7 5 7 85, ঠিক আছে। এখানে যদি কাটি কত হবে 25 হবে, এখানে 5-এ কাটলে 5, সরি এখানে 20 হবে, ঠিক আছে, 5-এ কাটলে 20, ঠিক আছে। তাহলে 20কে যদি আবার 5-এ কাটি 20 বা 5 4-এ 20, 5 একে 5, ঠিক আছে। তাহলে উপরে কত হচ্ছে 17, নিচে কত হচ্ছে 4, তাহলে কি লিখবো 85 যেরকম যুক্ত ছিল যুক্ত চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি 17/4, ঠিক আছে। এইটা হচ্ছে এটা এত কিমি। এবার এত কিমি মানে কি লিখতে পারি আমরা, এই 17কে যদি 4 দিয়ে ভাগ করি, এখানে যদি ভাগ করে দেখি 17কে যদি 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে 17 4 4 16, 1 নামলো, ঠিক আছে। একটা যদি দশমিক সংখ্যা বসাই, দশমিক সংখ্যা দিয়ে 0, 4 2 8, আবার তাহলে কত নামলো 2, 0 বসালে 4 5 20, তাহলে এই 17কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.25, তাহলে কি লিখবো 85 যুক্ত 4.25 কিমি, তাহলে কি এটাকে কি লিখবো যদি যোগ করি কত হবে 85 86 87 88 89 89.25 কিমি, 4 যোগ তো, ঠিক আছে। তাহলে 85 সঙ্গে 4 যোগ করলে কত হবে 89.25 দশমিক ছিল 25 দশমিক কিমি, ঠিক আছে। তোমাকে উত্তর কি চাইছিল, উত্তরে যে দেখো উত্তর কি চাইছিল, বলছিল মেল লাইন থেকে হাওড়া বর্ধমানের দূরত্ব কত, এই তো বেরিয়ে গেল কত দূরত্ব হচ্ছে 85.25 কিমি, তাহলে লিখে দেবো মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 89.25 কিমি, এইটা। তারপরে অঙ্কটা কি বলছে দেখো 4 দাগের, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। এইটা একটা উপপাদ্য, ঠিক আছে। এই উপপাদ্যটা তোমাদের বইয়ে দেখো, তোমরা যদি খুলো বইয়ে দেখো 92 পেজে পাবো, ঠিক আছে। 92 পেজের
এই 4 দাগের উপপাদ্যটা। এখানেও কি বলছে দেখো, এবার আমরা যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে যা জানতে এখানে যা দেওয়া ছিল সেই অঙ্কটাই এখানে দেওয়া আছে, বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে। আমি এটা করাবো না, কিন্তু এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি মানে দেখো, প্রথমে কি দেওয়া আছে, প্রদত্ত মানে কি, যেটা দেওয়া থাকে কি দেওয়া আছে, একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, যার বলছে এ বির সঙ্গে, এই যে বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কি এ বির সঙ্গে এসিটা সমান। আর কি বলছে তারপরে, প্রামাণ্য মানে কি হয়, যেটা প্রমাণ করতে দেয়, প্রমাণ করতে কি বলছে, এই এবিসি ত্রিভুজের এ বি আর বিসি বাহু, এ বির সঙ্গে এসি বাহুটার বিপরীত যে কোণ, মানে কি এই বাহুটার বিপরীত এই বাহুটার কোণ কত হবে, এ বি সি, মানে এই কোণটার সঙ্গে এ সি বি এই কোণটা, এই দুটা কোণ সমান, এটা প্রমাণ করতে বলছে, এখানে লেখা আছে দেখো। তারপর কি বলছে, অঙ্কনে কি করলাম, এ ডি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুতে এ ডি অঙ্কন করলাম। দেখো এখানে লেখা আছে এসিবি থেকে বিএসি কোণ এর সমদ্বিখণ্ডিত করে বিসি বাহুর ওপর এ বিন্দু থেকে একটা এডি অঙ্কন করলাম। তারপরে কি বলছে, প্রমাণে কি বলছে, এ বি ডি এ একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ, আর কি বলছে এ ডি সি এ একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী প্রমাণ দেওয়া আছে, এ বির সঙ্গে এসিটা সমান বলে দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে, বিএসি এটা এই কোণটাকে যদি দুভাগে সমান করি, তাহলে কি এই এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে বিএসি কোণের পরিমাপ যা হবে, আর কি ডি এ সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার পরিমাণ তা হবে। ঠিক আছে, দুটো কোণ সমান। আর কি এডি বাহু দেখো সাধারণ বাহু, এইডি বাহুটা কি এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রেও আছে, আর এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে আছে, তাহলে কি এডিটা সাধারণ বাহু। আমরা কি জানি, সদৃশ্য প্রমাণ করতে গেলে দুটো ত্রিভুজের 3টা সত্য লাগে, তাহলে 3টা সত্য তো পেয়ে গেলাম। কি সত্য, এ মানে বাহু কোণ বাহু, এই সত্য পেয়ে গেলাম। এই সত্য যদি পেয়ে যায়, তাহলে কি এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সঙ্গে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, তাহলে এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই কোণ যদি সমান হয়, এই কোণের সঙ্গে যদি এই কোণের সমান হয়, তাহলে কি লিখতে পারি, এ বি সি মানে এই কোণের সঙ্গে এ সি বি এই কোণটা সমান। এটা তো প্রমাণ করতে বলছিল যে কোনো ত্রিভুজে যদি দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে পরস্পর দুটো বিপরীত কোণের পরিমাণও সমান হয়, তাহলে আমি কি পেলাম, এই কোণটার সঙ্গে এই বি কোণের সঙ্গে সি কোণটা সমান। এটা প্রমাণিত বলে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে যদি তোমরা এই রকম ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, যাতে কোনো ভিডিও যদি আমি পরবর্তীকালে ছাড়ি, তাহলে তুমি সেই ভিডিওকে নোটিফিকেশান পেয়ে যাবে। ঠিক আছে।